নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সন্ধ্যাবেলা চা কফির সাথে খাওয়ার জন্য অথবা ঘরেতে হঠাৎ কোনো অতিথি আসলে চটজলদি বানিয়ে ফেলার জন্য আপনাদের সামনে আরো একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন পকোড়া আমাদের সকলেরই খুব পছন্দের। আজকে আমরা বানাবো চিকেন পকোড়া। আপনারা এই পদ্ধতিতে চিকেন পকোড়া ঘরেতে বানিয়ে দেখুন, তাক লেগে যাবে। টেস্টি চিকেন পকোড়া কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে বানানো যায় আসুন দেখে নেওয়া যাক। প্রথমে চিকেন পকোড়া বানানোর জন্য আমি কটা মশলা বেটে নেবো। তার জন্য নেবো 3টি বড় কাশ্মীরি শুকনো লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন, হাফ ইঞ্চির থেকেও কম আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমরা মিক্সিতে বেটে নেবো। চিকেন পকোড়ার জন্য আমরা এখানে হাড় সমেত চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা নিয়ে নেব বেটে রাখা মশলাটা। ভালো করে বেটে রাখা মশলাটা চিকেনের মধ্যে নিয়ে নিলাম। এবারে দেব গন্ধরাজ লেবুর রস। আপনারা চাইলে পাতি লেবু ব্যবহার করতে পারেন, তবে গন্ধরাজ লেবু দিলে টেস্টটা আরো ভালো হয়। এইবারে আমরা দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে আমরা দেবো 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো কয়েকটা দানা চিনি। এবারে সবকিছুকে আমরা একসাথে চিকেনের সাথে ভালো করে মেখে নেবো। চেপে চেপে মাখবো যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢোকে। দিয়ে আমরা 10 মিনিটের জন্য আলাদা জায়গায় ম্যারিনেট করে রেখে দেবো। আমাদের ভালো করে সবকিছু মাখানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট বাদে। 10 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল চামচ বেসন। সাথে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমরা এবার সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখুন চিকেনটা সবকিছু মাখানোর পর এরকম দেখতে হবে। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিপ ফ্রাই হওয়ার জন্য যতটুকু তেল লাগে আপনারা সেই পরিমাণ তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে একটা একটা করে পকোড়ার পিসগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো।
আপনারা প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তারপরে যখন চিকেনের পিসগুলো দেবেন তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু চিকেনের পিসগুলো ভালো করে ভাজা হবে না, উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আমাদের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা আস্তে করে চিকেনের পিসগুলোকে উল্টে দেবো। একটা একটা করে সবকটা পিসকে আস্তে আস্তে আমরা উল্টে দেবো। দেখুন আমাদের চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে অন্য পাত্রে টিস্যু পেপারের ওপর চিকেন পকোড়া গুলোকে আমরা তুলে নেব। ঠিক একই প্রক্রিয়াতে বাকি চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। এই চিকেন পকোড়াগুলোর উপর আমি আর একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যেই আমি বাকি চিকেন পকোড়াগুলোকে একটা একটা করে তুলে নেবো। দেখুন এদিকে আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে, আমরা একটা একটা করে চিকেন পকোড়ার পিসগুলোকে উল্টে দেবো। দেখুন আমাদের চিকেন পকোড়া আবার রেডি। আমরা আবার টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে চিকেন পকোড়া রেসিপিটা ঘরেতে বানিয়ে দেখুন। খুব কম সময়তে কম উপকরণ দিয়ে টেস্টি চিকেন পকোড়া বানাতে হলে অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। টমেটো সস বা মেয়োনিজের সাথে এই চিকেন পকোড়া সার্ভ করুন। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকে আপনারা প্রেস করুন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পাবেন। বন্ধুরা নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।